আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছে 2021 সালের, আজকে তার 4th ক্লাস। প্রথম 3টে ক্লাসে আমি পৃথিবীর অন্দরমহল আলোচনা করেছি। পৃথিবীর অন্দরমহল প্রায় শেষ হয়ে গেছে। আজকে একবার গোটা অধ্যায়টা রিভিশন করব। তাহলে আবার আজকে চলো পৃথিবীর অন্দরমহলটা আরো একবার ভালোভাবে জেনে নিই। তাহলে আজকে আমরা পৃথিবীর অন্দরমহল জানবো। পৃথিবীর অন্দরমহল, এই পৃথিবীর অন্দরমহল কি এটা আমি আগের ক্লাসগুলোই বলেছি। দেখো আজকে মূলত আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে এই চারটায় কি কি প্রশ্ন হতে পারে এবং তাদের কি কেমন উত্তর দিতে হবে। দেখো পৃথিবীর অন্দরমহলের যে রচনাধর্মী প্রশ্নগুলো হতে পারে, এখানে প্রধানত 4টি রচনাধর্মী প্রশ্ন হবে। রচনাধর্মী প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন বা যেগুলোর মান 5 বলা হয়, 5 নম্বরের প্রশ্ন, মান 5, মানে 5 নম্বরের যে সমস্ত প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে। দেখো 1 নম্বর, তোমরা ভূত্বকের বৈশিষ্ট্য অর্থাৎ চিত্র সহ ভূত্বকের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। ভূত্বকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে প্রথম প্রশ্ন কি হলো 5 নম্বরে, চিত্র সহ ভূত্বকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন এরকমই প্রশ্ন হবে, চিত্র সহ শিলামণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ভূত্বক আসতে পারে বা শিলামণ্ডলও আসতে পারে। শিলামণ্ডলের প্রায় উত্তরটা একই হবে, শিলামণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হবে, চিত্র সহযোগে গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চিত্র সহযোগে গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, চিত্র সহযোগে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এদিকে লিখছি, বোর্ডটা ছোট তো তোমাদের যদি না দেখতে পাও। চিত্র সহযোগে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই 4টি প্রশ্ন তোমাদের হতে পারে 5 নম্বরের, এর বাইরে প্রশ্ন নেই। 5 নম্বরে কি কি? চিত্র সহযোগে ভূত্বকের বৈশিষ্ট্য আলোচনা করো, চিত্র সহযোগে শিলামণ্ডলের বৈশিষ্ট্য, চিত্র সহযোগে গুরুমণ্ডল এবং চিত্র সহযোগে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল, শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো, সেই 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। 4টি প্রশ্ন করলে 5 নম্বরে যদি এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, অবশ্যই এর মধ্যে একটা পড়বে। এর বাইরে এখানে 5 নম্বরের প্রশ্ন হবে না। তাহলে আমরা এই 4টি প্রশ্ন ভালো করে তৈরি করে নেব। এর আগের ক্লাসে আমি বিশেষত ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের যে পার্থক্য করে দেখিয়ে দিয়েছিলাম, অতি বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। তাহলে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং শিলামণ্ডল, এদের মধ্যে যদি পার্থক্যও তোমরা পারো, তাহলে তোমরা অবশ্যই বৈশিষ্ট্যগুলো তৈরি করতে পারবে, বা বৈশিষ্ট্যগুলো তোমরা যদি বুঝতে পারো, তাহলে পার্থক্য অবশ্যই নিজেরাই পারবে। দেখো এরপরে 2 নম্বর, 3 নম্বরের যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো দেখো। অ্যাস্থনোস্ফিয়ার কি? অ্যাস্থনোস্ফিয়ার এইটা আসতে পারে 2 নম্বরে। অ্যাস্থেনোস্ফিয়ার
স্থানোস্ফিয়ার কি? 2 নম্বরে আসতে পারে পরিচলন স্রোত। পরিচলন স্রোত কি, বা পরিচলন স্রোত বলতে কি বোঝো, বা পরিচলন স্রোত বলতে কি বোঝো? 3 নম্বর আসতে পারে, দেখো লাভা কি? লাভা কি? 4 নম্বরে ম্যাগমা কাকে বলে? ম্যাগমা কাকে বলে? 5 নম্বর দাও, পৃথিবীর অন্দরমহল কি? পৃথিবী অন্দরমহল কি? 6 নম্বর ভূতাপ শক্তি বলতে কি বোঝো? ভূতাপ শক্তি, ভূতাপ শক্তি কি দিয়ে দিলাম, বা ভূতাপ শক্তি বলতে কি বোঝো? 7 নম্বরে দাও, ভূমিকম্পীয় তরঙ্গ কয় প্রকার কি কি? ভূমিকম্পীয় তরঙ্গ কয় প্রকার ও কি কি? এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং এর উত্তর তোমরা নিজেরা তৈরি করে নেবে। যে কোনো দিন কিন্তু তোমাদের পরীক্ষা হবে, সারপ্রাইজ টেস্ট হতে পারে। একটা চ্যাপ্টার হয়ে গেল, এরপরে কিন্তু আশা করছি তোমাদের সারপ্রাইজ টেস্ট নিয়ে নেবো। তাই জন্য এই প্রশ্নগুলো কিন্তু সব সময়ের জন্য তোমরা প্রস্তুত রেখে দেবে। দেখো এই 7টা হলো, এরপরেও আরো কয়েকটা দিচ্ছি, এগুলো মুছে দিই। বারবার বলছি বোর্ড ছোট বলে এই সমস্যাটা হচ্ছে, নাহলে হয়তো একবারই হয়ে যেত। পৃথিবীর অন্দরমহল মুছে দিলাম হেডিংটা। আজকে আমরা পৃথিবীর অন্দরমহল পড়ছি, সবাই আমরা জানি। 7 নম্বর। 8 নম্বর লেখো যে পি তরঙ্গ বলতে কি বোঝো? পি তরঙ্গ বলতে কি বোঝো? 9 সেম এস তরঙ্গ, ডট ডট দিয়ে দিচ্ছি, দেরি হবে। এস তরঙ্গ বলতে কি বোঝো? আর 10 নম্বরে এল তরঙ্গ। তার মানে 3টে তরঙ্গ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এল তরঙ্গ বলতে কি বোঝো? 11 নম্বর দাও, প্রফেসিমা ও নিফেসিমা বলতে কি বোঝো? বা আগে দিই শিয়াল, শিয়াল ও সীমা। শিয়াল ও সীমা কি? 12 নম্বর প্রফেসিমা, প্রফেসিমা ও নিফেসিমা। নিফেসিমা বলতে কি বোঝো বা কি? 13 নম্বর দাও, বিযুক্তি রেখা কি? আমি জাস্ট আজকে প্রশ্নগুলো আলোচনা করছি, যদি তোমাদের কোনো উত্তর বুঝতে পারো তে অসুবিধা হয় বা উত্তর বুঝতে না পারো, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি উত্তর দিয়ে দেবো বিযুক্তি রেখা কি। আর যদি পেরে যাও তো কোনো কথাই নেই, তাহলে খুব ভালো। নিজের আগে চেষ্টা করবে, মন দিয়ে চেষ্টা করবে, দেখবে পেরে যাবে। ভূমিকম্প ছায় অঞ্চল, এটাও তোমরা করতে পারো 2 নম্বরে। বিযুক্তি রেখা কি? বিযুক্তি রেখা কি এর আগের দিন ভালো করে কিন্তু আমি বলেছি ক্লাসে। বিযুক্তি রেখা কি? যে অঞ্চলগুলোতে পৃথিবীর কি বলা হয়, যে অঞ্চলগুলিতে বা যে অংশগুলোতে এই তরঙ্গগুলোর গতিবিধি পরিবর্তন হয়, অর্থাৎ PSEN এই তরঙ্গগুলোর যে গতিবিধি পরিবর্তন হয় তা কি বলা হয়? বিযুক্তি রেখা। এরপরে দেখো
পৃথিবীর যে অভ্যন্তর ভাগটা অর্থাৎ পৃথিবীর ভেতরটা গরম কেন, ঠান্ডা নয় কেন? পৃথিবীর, এটা তোমরা আশা করি নিজেরা বুঝে লিখবে সবাই, ভেতরটা বা অভ্যন্তর ভাগটা গরম কেন? গরম কেন? পৃথিবীর অভ্যন্তর ভাগটা গরম কেন? আগ্নেয়গিরির মুখ থেকে অর্ধতরল লাভা বের হয় কেন? এগুলো সব বোধমূলক প্রশ্ন। আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বের হয় কেন, এটাই লিখি। অর্ধতরল লাভা বের হয় কেন? এই যে 15টা প্রশ্ন দিলাম তার সাথে 4টে 5 নম্বরের প্রশ্ন দিলাম, এগুলো মোটামুটি তোমরা করবে। এছাড়া অনেক প্রশ্ন হয় যেগুলো আমি আর দিচ্ছি না, তোমরা তৈরি করে নেবে। যে অ্যাস্ট্রোস্ফিয়ারকে বিক্ষুব্ধ মণ্ডল বলে কেন, অ্যাস্ট্রোস্ফিয়ারকে বিক্ষুব্ধ মণ্ডল বলে কেন, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য, সবকটা যে মণ্ডল আছে সেগুলোর মধ্যে ভালোভাবে পার্থক্যগুলো তৈরি করবে। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্যগুলো তৈরি করবে। বিযুক্ত রেখাগুলো ভালো করে পড়বে। বিশেষত তোমরা যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো আছে একেবারে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, অর্থাৎ বিকল্প প্রশ্ন, মানে শূন্যস্থান পূরণ, যেসব প্রশ্নগুলো আছে তোমরা টেক্সট বই দেখে প্রশ্ন তৈরি করে আমাকে খাতায় কিন্তু দেখাবে। কেমন আমি বলে দিচ্ছি, দেখো কি কি শর্ট কোশ্চেন হতে পারে। এগুলো হয়ে গেল 2, 3 প্লাস 5 হয়ে গেল, যেটা তোমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। আগের ক্লাসে বলেছি যে শর্ট কোশ্চেনের উপর বিশেষ করে গুরুত্ব দিতে হবে, কারণ এখন চাকরির পরীক্ষা থেকে শুরু করে তোমাদের মাধ্যমিক সব কিছুতেই শর্ট কোশ্চেন প্রচুর আছে। এখন যে মাধ্যমিকের সিলেবাস তাতে সব সাবজেক্টই 36 নম্বর শুধু 1 নম্বরের প্রশ্ন থাকে। 90 এর মধ্যে 36 শুধু 1 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে সেই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। কি কি তৈরি করতে হবে? এক কথায় উত্তর দাও। এক কথায়, যদি কেউ রেফারেন্স বই কিনে থাকো তার এগুলো তৈরি করে ফেলবে, আর না কিনে থাকলে টেক্সট বই থেকে নিজে খুঁজে তৈরি করবে, আরো ভালো। এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও বলতে ধরো প্রশ্নটা ডাইরেক্ট তোমাকে জিজ্ঞাসা করা হবে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। এরকম পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,370 কিলোমিটার। পৃথিবীর গভীরতম গর্তের নাম কি? কৃত্রিম গর্তের নাম কি গভীরতম? এরকম হচ্ছে এক কথায় উত্তর দাও। 2 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো। 2 নম্বরে হবে শূন্যস্থান পূরণ করো, মানে এত এই রকমের শর্ট কোশ্চেন হতে পারে। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বলতে তোমরা আশা করি সবাই জানো, তবু একবার বলে দিচ্ছি। কোন বিযুক্তি রেখা শিয়াল এবং সীমাকে ভাগ করেছে? কোন বিযুক্তি রেখা? আমরা সকলেই জানি কর্নার বিযুক্তি রেখা। এরকম তোমাদের প্রশ্ন হতে পারে যে শূন্যস্থান পূরণে এই ধরনের প্রশ্ন হয়, বা এরকম প্রশ্ন হতে পারে ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার গভীরতায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বাড়ে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা। এরকম তোমাদের প্রশ্ন হবে শূন্যস্থান পূরণে। এরপর যেটা সঠিক উত্তর নির্বাচনে থাকবে, দেখো 3 নম্বর দিচ্ছি, সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 3টে কি 4টে অপশন থাকবে, যাকে এমসিকিউ বলে। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখবে সমস্ত চাকরির পরীক্ষা এখন এমসিকিউ থাকে। তোমরা বড় যে কোনো পরীক্ষাগুলো যখন দেবে, মেধা পরীক্ষাগুলো দেখবে এমসিকিউ টাইপের প্রশ্ন বেশি থাকে। কিরকম? জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটির লেখক কে? এরকম অপশন থাকবে জুল ভার্ন, আগাথা ক্রিস্টি,
এরকম অপশন থাকবে, তোমাকে সেই অপশন গুলো যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। কেন্দ্রমণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে এত কিমি, কত কিমি এবার হবে, বা কেন্দ্রমণ্ডলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে কত কিমি, এই অপশন গুলো থাকবে 2900, 6370, 100, 4000, এরকম অপশন থাকবে। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত, এরকম করে অপশন থাকবে, ব্যাসল্ট, গ্রানাইট, কাদা পাথর, নিস, এইভাবে যে অপশন গুলো থাকবে এগুলোকে বলা হয় সঠিক উত্তর নির্বাচন করো। এগুলো আশা করি তোমরা এই সব ধরনের প্রশ্নগুলি তোমরা আগে সম্মুখীন হয়েছো, যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়েছো। আর একটা থাকে বাম দিক ও ডান দিক মেলাও, বাম দিক ও ডান দিক মেলাও, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এরকম একটা অপশন থাকে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। অর্থাৎ বাম দিকে কিছু থাকবে, শিয়াল থাকবে, সীমা থাকবে, ধরো ক্রফের সীমা থাকবে, ডান দিকে থাকবে ওরকমই শিয়াল, সীমা, ক্রফের সীমা, শিয়ালের ওইখানে সিলিকন অ্যালুমিনিয়ামের থাকবে, সীমার ওইখানে অপশনে থাকবে হয়তো সিলিকন ম্যাগনেসিয়াম, ক্রফের সীমার ক্রোমিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, নিকেল এবং ম্যাগনেসিয়াম। এবার তোমাকে কোনটা কোন দিকের সাথে হবে মিল করে দেখাতে হবে, যেটা বাম দিকের সাথে ডান দিক পড়বে সেই সোজাসুজি তোমাকে সেটা লিখতে হবে, এরকম থাকে। এখন আবার অনেক জায়গায় প্রশ্ন থাকছে আমি কে, এটা তোমাদের বই এখন নতুন করে সংযোজন করেছে, এই 2-3 বছর দেখা যাচ্ছে আমি কে, অর্থাৎ শিলামণ্ডলের একটা বৈশিষ্ট্য দিয়ে বলা হচ্ছে, গুরুমণ্ডলের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে যে ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের ওপরে হচ্ছে আমার অবস্থান, তাহলে আমি কে, তাহলে অবশ্যই হবে আমি গুরুমণ্ডল। বা শিয়াল এবং সীমার মাঝে হচ্ছে আমার অবস্থান, তাহলে আমি কে, আমি হব কনরাড বিযুক্তি রেখা। এইভাবে প্রশ্ন থাকতে পারে, এত রকম তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এক কথায় আমি বলি, যে প্রশ্নই থাকুক তোমরা যদি উত্তরটা টেক্সট বুকটা খুব ভালো করে পড়ো, সঠিকভাবে তোমরা উত্তর করতে পারবে আশা করছি। তাই আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা মন দিয়ে পড়ো, খুব শীঘ্রই তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে, এই পরীক্ষায় চেষ্টা করবে সকলে ফুল মার্কস তোলার।